কখনো কি তুমি এমন কোনো স্বপ্ন দেখেছ যেটা দেখে তোমার মনে কাঁপন লেগে গেছে, যেটা দেখে তুমি সকালে ঘুম থেকে উঠে চোখ ভিজিয়ে ফেলেছ? যে স্বপ্নে তুমি অনুভব করেছ আল্লাহ যেন তোমার খুব কাছেই আছেন। জানো বোন, আল্লাহ তাআলা অনেক সময় এমন কিছু স্বপ্ন দেখান যেগুলো সাধারণ স্বপ্ন নয়। এগুলো হয় ইলহাম, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ ইশারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৎ স্বপ্ন হচ্ছে নবুয়তের ৭৬ ভাগের এক ভাগ। অর্থাৎ আল্লাহ তার প্রিয় বান্দা বা বান্দিকে এমন স্বপ্নের মাধ্যমে ডেকে নেন যেগুলোর ভেতর লুকিয়ে থাকে আল্লাহর ভালোবাসা, রহমত আর রহস্যময় ইশারা। আজকের এই ভিডিওতে আমরা জানব, যে নারী এই ৭টি স্বপ্ন দেখবে, বুঝে নিও আল্লাহ তাকে ওলি বানাতে চলেছেন। তুমি যদি সেই নারী হও তবে ভিডিওর একটাও অংশ মিস করো না, কারণ এই ৭টি স্বপ্ন হতে পারে তোমার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া আল্লাহর বার্তা। প্রথম স্বপ্ন, অন্ধকারে আলো দেখা, নূরের আহ্বান। যে নারী ঘুমের মাঝে নিজেকে গভীর অন্ধকারে দেখতে পায়, চারপাশে কোনো আলো নেই, কিন্তু হঠাৎ দূর থেকে একটিমাত্র নূরের রেখা তার দিকে এগিয়ে আসে, যেন আকাশ ফেটে আল্লাহর আলো নামছে, তখন বুঝে নাও এটি সাধারণ স্বপ্ন নয়, এটি সেই আহ্বান যেটা আল্লাহ তার প্রিয় বান্দিদের ওলিয়ার পথে ডেকে নেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ আসমান ও জমিনের নূর, তার নূরের দৃষ্টান্ত একটি প্রদীপের মতো। এই স্বপ্নে দেখা নূর আসলে আল্লাহর রহমতের ইঙ্গিত। এটা সেই সংকেত যা আল্লাহ এমন নারীকেই দেখান যার হৃদয় পাপ থেকে ফিরে আলো খুঁজছে, যার রূহ, আত্মা আল্লাহর সান্নিধ্যের জন্য কান্না করছে। যখন তুমি স্বপ্নে এই নূর দেখো, মনে রেখো আল্লাহ তোমাকে বলছেন, আমি তোমার দিকে আলো পাঠিয়েছি, তুমি শুধু ফিরে এসো আমার দিকে। এই স্বপ্নই সেই প্রথম পদক্ষেপ যেখান থেকে শুরু হয় এক নারীর ওলিয়াতের যাত্রা। দ্বিতীয় স্বপ্ন, বৃষ্টির নিচে দাঁড়িয়ে কাঁদা, রুহের পরিশুদ্ধি। যে নারী স্বপ্নে দেখে সে একা দাঁড়িয়ে আছে প্রবল বৃষ্টির নিচে, চারপাশ নিঃশব্দ, কেবল আকাশ থেকে টুপটাপ বৃষ্টি পড়ছে, আর সে কাঁদছে। কিন্তু আশ্চর্যের বিষয়, তার চোখের অশ্রু আর বৃষ্টির ফোঁটা একাকার হয়ে গেছে। এমন স্বপ্ন সাধারণ নয়, এটা রুহের তাসকিয়া, অর্থাৎ আত্মার পরিশুদ্ধির স্বপ্ন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ কারো মঙ্গল চান তখন তিনি তার অন্তরকে পরিশুদ্ধ করে দেন। বৃষ্টির পানি আল্লাহর রহমতের প্রতীক। যে নারী এই স্বপ্ন দেখে, বুঝে নাও আল্লাহ তার অন্তর ধুয়ে ফেলছেন, তার অতীতের গুনাহ, কষ্ট ও ব্যথাগুলো ধুয়ে মুছে তাকে নতুন করে গড়ছেন। এই বৃষ্টিতে তার কাঁদা মানে রুহের কান্না, তাওবার আহ্বান। আল্লাহ যেন বলছেন, তুমি আমার পথে ফিরে এসো, আমি তোমার সমস্ত অশ্রু রহমতে পরিণত করব। এই স্বপ্ন দেখা নারীকে আল্লাহ ওলিদের পথের দিকে টেনে নিচ্ছেন, যেখানে প্রতিটি কান্নার বিনিময়ে তিনি পান নূরের স্পর্শ আর এক নতুন আত্মিক জন্ম। তৃতীয় স্বপ্ন, সাদা পোশাক পরা অজানা কেউ পানি দিচ্ছে, রহমতের দাওয়াত। যে নারী স্বপ্নে দেখে সে ক্লান্ত, তৃষ্ণায় ব্যাকুল, চারপাশ শুকনো মরুভূমির মতো। ঠিক তখনই এক অজানা মানুষ আসে, সাদা পোশাক পরা, মুখে অপার প্রশান্তি। সে চুপচাপ এক পেয়ালা পানি বাড়িয়ে দেয় আর বলে, এই পানি আল্লাহর রহমত। নারীটি পানি পান করে আর অনুভব করে বুকের ভেতর ঠান্ডা আলো নেমে আসছে। এটা কোনো সাধারণ স্বপ্ন নয়। কোরআনে আল্লাহ বলেন, আমি আকাশ থেকে পবিত্র পানি বর্ষণ করি, যাতে তোমাদের পরিশুদ্ধ করি। এই স্বপ্ন সেই নারীর জন্য যাকে আল্লাহ নিজের পথে ফিরিয়ে আনতে চান। সাদা পোশাক পরা মানুষটি হতে পারে ফেরেশতা বা আল্লাহর পক্ষ থেকে পাঠানো রুহানি প্রতীক, যিনি আল্লাহর ভালোবাসা
ও হিদায়েতের বার্তা বহন করে আসে। যখন কেউ তৃষ্ণায় ক্লান্ত আত্মা নিয়ে এই পানি পান করে, বুঝে নাও আল্লাহ তার অন্তরে ঈমানের তৃষ্ণা মেটাতে চলেছেন। এই স্বপ্ন জানায় আল্লাহ তোমার জন্য রহমতের দরজা খুলে দিচ্ছেন। তুমি হচ্ছ তার প্রিয়, যার আত্মা এখন ওলিয়াতের পথে হাঁটতে শুরু করেছে। চতুর্থ স্বপ্ন, কাবা শরীফের দিকে দৌড়ানো, আল্লাহর দিকে আত্মার যাত্রা। যে নারী স্বপ্নে দেখে সে এক বিশাল ময়দানে দাঁড়িয়ে আছে। দূরে কাবা শরীফ ঝলমল করছে নূরের মতো। চারপাশে কেউ নেই, শুধু সে আর কাবা। হঠাৎ তার হৃদয় কেঁপে ওঠে, চোখে জল আসে। এই স্বপ্ন হচ্ছে সেই নারীর আত্মার ডাক, যে দুনিয়ার মায়া ছেড়ে আল্লাহর প্রেমে আকুল হয়ে গেছে। কাবার দিকে দৌড়ানো মানে হচ্ছে আত্মার পরিশুদ্ধির যাত্রা শুরু। এটা এমন এক ইঙ্গিত যা আল্লাহ কেবল তাদেরই দেন যাদের হৃদয় এখন দুনিয়ার নয়, বরং আখিরাতের পথে ঝুঁকছে। যখন কোনো নারী এমন স্বপ্ন দেখে, বুঝে নাও আল্লাহ তাকে বলছেন, এসো, আমি তোমার অপেক্ষায় আছি। এই স্বপ্নই সেই সীমান্ত যেখানে একজন সাধারণ নারী পরিণত হতে শুরু করে আল্লাহর প্রিয় বান্দায়, এক ওলিয়ায়ে আল্লাহতে। পঞ্চম স্বপ্ন, কালো সাপ বা অন্ধকার ছায়া থেকে বেঁচে যাওয়া, আল্লাহর হেফাজতের নিদর্শন। যে নারী স্বপ্নে দেখে একটি কালো সাপ বা এক ভয়ঙ্কর অন্ধকার ছায়া তাকে ঘিরে ফেলছে, সে আতঙ্কে কাঁপছে। ঠিক তখনই হঠাৎ আকাশ থেকে নূরের এক রেখা নেমে আসে, আর সেই সাপ বা ছায়া মুহূর্তেই মিলিয়ে যায়। নারীটি নিঃশ্বাস ফেলে আর অনুভব করে কেউ তাকে রক্ষা করল। কিন্তু কে? এই স্বপ্নই আল্লাহর হেফাজতের প্রতীক। কোরআনে আল্লাহ বলেন, আর আল্লাহ হচ্ছেন তোমাদের রক্ষাকারী, আর তিনি সর্বশ্রেষ্ঠ সহায়। সাপ বা অন্ধকার মানে দুনিয়ার ফিতনা, শয়তানের ধোঁকা কিংবা মানুষের কষ্ট। যে নারী এদের থেকে মুক্তি পেয়ে আলো দেখে, বুঝে নাও আল্লাহ নিজে তাকে রক্ষা করছেন, কারণ তিনি এখন আল্লাহর প্রিয় পথে হাঁটছেন। এটা এমন এক অলৌকিক সংকেত যা জানায় আল্লাহ এখন তার রূহের পাহারাদার হয়ে গেছেন। যেখানে অন্যরা পড়ে যায়, সে বেঁচে যায়, কারণ তার চারপাশে আল্লাহর অদৃশ্য হেফাজতের পর্দা নেমে গেছে। এই স্বপ্ন দেখার পর থেকে নারীটির জীবন আর আগের মতো থাকে না। তার প্রতিটি কষ্ট, প্রতিটি বিপদ এখন আল্লাহর সুরক্ষার ছায়ায় ঢাকা পড়ে যায়। ষষ্ঠ স্বপ্ন, আকাশে নিজের নাম লেখা দেখা, আল্লাহর স্বীকৃতির ইঙ্গিত। যে নারী স্বপ্নে দেখে রাতের আকাশ অন্ধকার, হঠাৎ এক মুহূর্তে আকাশ আলোকিত হয়ে যায়। মেঘ সরে গিয়ে সেখানে লেখা দেখা যায় তার নিজের নাম, একদম উজ্জ্বল আলোয়, যেন কোনো ফেরেশতা তা লিখছে। নামের পাশে লেখা থাকে আল্লাহর প্রিয় বা নির্বাচিত আত্মা। নারীটি অবাক হয়ে তাকিয়ে থাকে, চোখে পানি চলে আসে। এই স্বপ্ন অলৌকিক এক বার্তা। আল্লাহ তাকে জানিয়ে দেন যে তিনি তার নাম জানেন, তার কান্না শুনেছেন, তার দোয়া লিখে রেখেছেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ যাকে চান তাকে নিজের নিকটে ডেকে নেন। আকাশে নাম লেখা মানে হল আল্লাহর রেজিস্টারে তার আত্মা গ্রহণযোগ্য হয়েছে। এটি সেই নারীর প্রতি আল্লাহর ভালোবাসার নিদর্শন, যিনি লুকিয়ে কেঁদেছেন, নামাজে দোয়া করেছেন আর ধৈর্য ধরে আল্লাহর পথে থেকেছেন। এই স্বপ্ন যেন এক আসমানি ঘোষণা, তুমি একা নও, আমি তোমাকে চিনি, তোমাকে ভালোবাসি। যে নারী এই স্বপ্ন দেখে তার রূহ ইতিমধ্যেই আল্লাহর ওলিদের সারিতে স্থান পেতে শুরু করেছে। সপ্তম স্বপ্ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা, ওলিয়াতের সর্বোচ্চ সম্মান। যে নারী স্বপ্নে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেন, তার মুখে শান্তির হাসি, চোখে নূর। তিনি শুধু বলেন উম্মতি,
তখন বুঝে নাও এটি দুনিয়ার সবচেয়ে বড় নেয়ামত। এ স্বপ্ন কোনো কল্পনা নয়, বরং এক বাস্তব সাক্ষাৎ। কারণ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, যে আমাকে স্বপ্নে দেখেছে সে সত্যিই আমাকে দেখেছে, কারণ শয়তান আমার রূপ ধারণ করতে পারে না। এই স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ সম্মান, যা কেবল তাদেরকেই দেওয়া হয় যাদের অন্তর পবিত্র হয়েছে, যাদের রূহ নূরে ভরে গেছে, যারা ধৈর্য, দোয়া আর ঈমানের পথে আল্লাহকে ভালোবেসেছে। যে নারী এই স্বপ্ন দেখেন, বুঝে নাও আল্লাহ তার হৃদয়কে ওলিয়াদের স্তরে উত্তোলন করেছেন। এখন তার জীবন আর সাধারণ নয়, কারণ আল্লাহর প্রিয় রাসূলের সাক্ষাৎ মানে আল্লাহ নিজেই তাকে আমি তোমার সাথে আছি বলে সান্ত্বনা দিয়েছেন। বোন, স্বপ্ন কখনো শুধু ঘুমের গল্প নয়, এগুলো অনেক সময় হয় রূহের ভাষা, যেখানে আল্লাহ নিজেই নিঃশব্দে কথা বলেন তার প্রিয় বান্দীদের সঙ্গে। তুমি যদি এই 7টি স্বপ্নের কোনো একটি দেখেও থাকো, জেনে রাখো আল্লাহ তোমার দিকে তাকিয়েছেন বিশেষ দৃষ্টিতে। তুমি হয়তো নিজেকে সাধারণ ভাবো, কিন্তু আসমান তোমাকে বিশেষ বলে চিনে ফেলেছে। হয়তো এই স্বপ্নগুলোই ইশারা দিচ্ছে তুমি আল্লাহর নিকটে চলে যাচ্ছ। তোমার অন্তর এখন আর দুনিয়ার নয়, তোমার দোয়া, তোমার নীরব রাত্রির ইবাদাত, সব কিছু এখন আল্লাহর প্রিয় ওলিয়াদের পথে তোমাকে এগিয়ে নিচ্ছে। আল্লাহ বলেন, আমার ওলিদের ওপর কোনো ভয় নেই এবং তারা দুঃখিতও হবে না। হে আল্লাহ, আমাদের অন্তরকে এমন পবিত্র করে দাও যে অন্তর তোমার নূর দেখতে পায়। আমাদেরও করে নাও তোমার প্রিয় বান্দাদের একজন, যাদের স্বপ্নে তুমি নিজেই পথ দেখাও। আল্লাহুম্মা আমিন।